জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা, শহীদ জিয়ার আলো, ঘরে ঘরে জালো, শহীদ জিয়ার স্মরণে, ভয় করি না মরণে, ভয় করি না মরণে। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে স্বাধীনতা ঘোষণা লাও 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 সালাম, জননায়ক জিয়া লাও 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 সালাম, জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস, বিরোধী করবা। জিয়া আমার চেতনা। হাসান শহীদ জিয়ার কমিটির লেবার থেকে এখন হয়েছে ফোন ফোন
আজ 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালে এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বঞ্চল করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক, রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত নিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে তিনি নিশ্চিত করার চেষ্টা করেন। তার পরিচালনার, রাষ্ট্র পরিচালনার মাত্র 4 বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন। যেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল সেটাকে তিনি মুক্ত করে দেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রগতি। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আজকে যে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি থেকে আরএনজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি, একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে যে রেমিটেন্স নিয়ে আসে, তারও ভিত্তি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ এই খরজন্মা মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। তা আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য,
সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। মাননীয় মহাসচিব, আমরা জানতে পেরেছি যে আমাদের নায়েবে আমির আপনাকে কল দিয়েছিল এবং আলোচনা প্রস্তাব দিয়েছে, মূলত কোন বিষয়ে আলোচনা করতে? আমরা আমাদের বক্তব্য গতকাল স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ে খুব পরিষ্কার করে প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দিয়েছি, ওটাই আমাদের বক্তব্য।